শিবিরের বিজয়ে বড় ভূমিকা পালন করেছে নারী ভোটাররা এবং নারী যে প্রার্থীগুলো রয়েছে তারা ব্যাপকভাবে কাজ করেছেন, যা ইতিমধ্যে সবার নজরে এসেছে। কেননা নারী ভোটাররা প্রথম দিকে যখন শিবিরে প্যানেল শুরু করে তখন একটা ফেস্টন টাঙানো হয় এবং সেখানেই কিছু মানুষ বিকৃতি করে। ঠিক তখন থেকে এই নারী ভোটাররা আকৃষ্ট হয়েছে নারীদের প্রতি। যখন নারীদেরকে তাদের চেহারা বিকৃতি করে দেওয়া হয়, ঠিক তখন থেকেই কার্যকরী ভূমিকা রয়েছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রচার করা হয়েছে। রোগী হলগুলোতে সেই নারী ভোটাররা তাদের কাছে গিয়ে খুব সুন্দরভাবে তাদের মনের কথা বোঝার চেষ্টা করেছে এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। এখানেও একটা পয়েন্ট উল্লেখযোগ্য ছিল, নারী ভোটাররা একজন নারীর কাছে গিয়ে তার নারীর মনের ভাব প্রকাশ করেছে এবং তাদের মনে যে ভাব ছিল তা খুব সহজেই নিয়েছে, যা একজন পুরুষ ভোটাররা পায়নি। তাই তো শিবির প্যানেলে নারীদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকায় রেখেও দিয়েছে। ডাকসুরা দেখেছে নারী প্রার্থী ছিলেন তামান্না, ব্যাপক ভোটে কিন্তু তিনি কিন্তু বিজয়ী হয়েছে, প্রায় 10,000 কত ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। তার সাথে আরেকজন ছিলেন, অর্থাৎ বলা চলে এখানেও একটা মহা বিজয় হয়েছে। অন্যদিকে জাকসুতেও নারী ভোটারের মধ্যে ছিল মেঘলা। মেঘলাও বেশ ব্যাপক ভোটে কিন্তু তিনিও বিজয় হয়েছেন। যদিও জাকসুতে ভিপি হতে পারেনি ছাত্র শিবিরের প্যানেল থেকে, তারপরও তাদের মনে একটু কষ্ট নেই, কারণ তারা 25 জনের মধ্যে প্রায় 23 জনের প্রার্থী কিন্তু বিজয়ী হয়েছে। আর অপরদিকে 8 জনের মধ্যে এখানেও 23 জন, অর্থাৎ বলা চলে যে খুব ভালোভাবে শিবিরের প্যানেলটি বিজয় অর্জন করেছে। তাই তো এখন সবাই নজর রাখছে শিবিরের দিকে। শিবিরের এই বিজয়ী অর্জন পেছনে কয়েকটি কাজ ব্যাপক ভূমিকা পালন করছে। যেহেতু শেখ হাসিনা সরকার যখন চলে গেছে তারপর থেকে শিবিরেরা ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে এবং মানুষের কাছে গিয়ে এখন মনের ভাব প্রকাশ করার জন্য বেশ কথাগুলো বলছে। শুধু এখানেই শেষ নয়, আর্থিক সহযোগিতাও বেশ হাত বাড়িয়ে দিচ্ছে তারা। জামাতে ইসলাম ইতিমধ্যে যখন শেখ হাসিনার সরকার চলে যায় তারপরে বন্যার্থদের জন্য আর্থিক সহযোগিতা এবং কিছুদিন আগেই বিমান বিধ্বস্ত হয়ে যেই শিক্ষার্থীরা আহত এবং নিহত হয় তাদের পরিবারের কাছে তারা গিয়েছিলেন। যারা শেখ হাসিনার বিরুদ্ধে যারা মাঠে নেমেছিল, অনেকেই পঙ্গু অবস্থায় আছেন, তাদেরকে চিকিৎসা দেওয়া এবং তাদেরকে খরচ দেওয়া এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের সহযোগিতা করে সবার নজরে আছে জামাত এবং শিবির। শুধু এখানে শেষ নয়, শিবিরের কয়েকটি ভালো ভালো গুণ এখন তারা দেখছে এবং অনেকে দেখছে শিবিরের প্রচারণাটা বেশ প্রসার হচ্ছে, যার জন্য যে ভোট দেবে না, যখন দেখছে যে ভোটটা সবার কাছে গ্রহণযোগ্য এবং দেখছে আমি যদি একটা ভোট দিয়ে নষ্ট করি তার চেয়ে ভালো কাউকে ভোট দেওয়া ভালো, যেটা সাধারণ শিক্ষার্থীর জন্য ব্যাপক ভূমিকা পালন করে। তাই তো শিবির দিনবন্ধুর সাথে এগিয়ে যাচ্ছে এবং শিবিরের কিছু কৌশলের কারণে তারা ব্যাপকভাবে সবার নজরও আসছে। সংসদ নির্বাচনের পরেই কিন্তু এই জাকসু এগুলো নির্বাচন খুব গুরুত্ব সহকারে দেখা হয়, কারণ এখান থেকেই কিন্তু অনেকের কাছে জানান দেয় যে সামনে নির্বাচনে কে হতে যাচ্ছে এবং কে দেশ চালাতে যাচ্ছে, তার ব্যাপক একটা ভূমিকা হয়। কিন্তু বিএনপিরা কিন্তু বলছে যে না, এই নির্বাচন কখনো তা গ্রহণযোগ্য হতে পারে না সংসদ নির্বাচনে। কিন্তু সাধারণ মানুষরাও কিন্তু তাকিয়ে রয়েছে এবার এই নির্বাচনের দিকে। সামনে নির্বাচনে এই ভূমিকা পালন করতে পারবে কিনা শুধু এখন তা দেখার বিষয়।